হ্যালো এভরিওয়ান, সাকসেস নিউ নাইন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই আর একবার স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো রয়েছো, সুস্থ আছো। দেখো, তোমাদের বর্তমানে এসএসসি জিডি এক্সাম রয়েছে, তো সেই এসএসসি জিডি এক্সাম কে টার্গেট করে আমরা তোমাদের যে প্রতিনিয়ত যে তোমাদের পার ডে যে এসএসসি জিডি এক্সাম চলছে তার আমরা শিফটের সলিউশন চালাচ্ছিলাম। তো আজকে আমরা ছাব্বিশ তারিখের ছাব্বিশ তারিখের ফার্স্ট শিফটের যে সমস্ত প্রশ্নসমূহ তোমাদের এসেছিলো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। ঠিক আছে, একদম বাছাই করা 25টা কোশ্চেন আলোচনা করব। ওকে, তো তোমরা যারা এক্সাম দিয়ে এসেছিলে এক্সাম হলে তারা অবশ্যই মিলিয়ে নেবে যে তোমাদের কটা সঠিক হচ্ছে, এবং তোমরা যারা এক্সাম এখনও বাকি রয়েছে তাদেরকে বলে দিই ভাই যে এই ভিডিওর মাধ্যমে আমি এটাও বলে দেবো যে এডিকুইটি প্যাটার্নে তোমাদের এসএসসি জিডি কোন কোন টপিক থেকে বারংবার কোশ্চেন করছে বা তাদের কোন কোন চ্যাপ্টার তাদের ফেভারিট হয়ে দাঁড়িয়েছে। ওকে, যে প্রত্যেকটা শিফটে তারা একটা থেকে দুটো করে কোশ্চেন কিন্তু করছে। ঠিক আছে, সেগুলোকে একটু পারলে চোখ বুলিয়ে যেও, আশা করি তোমাদের অনেকটাই এক্সাম হলে তোমরা বেনিফিট পাবে। ওকে, দেখো, এবং প্রত্যেকে কিন্তু কমেন্ট বক্সে জানাবে যে তোমাদের কার কত স্কোর হচ্ছে। ওকে, চলো দেখো, আজকে প্রথম কোশ্চেন কি বলছে না, ঘুমুরা কোন রাজ্যের একটি বিখ্যাত লোকনৃত্য? ওকে, অপশান এ উড়িষ্যা, অপশান বি কর্ণাটক, অপশান সি হচ্ছে ঝাড়খণ্ড, অপশান ডি হচ্ছে বিহার। তো দেখো ভাই, এই কোশ্চেনের সঠিক উত্তরটি কী না উড়িষ্যা। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সো অপশান এ যারা করেছে তাদের কিন্তু ঠিক হয়েছে, এবং বাকি কর্ণাটক, ঝাড়খণ্ড, বিহার যারা করে এসছো কিন্তু তাদের ভাই ভুল হয়েছে, প্রত্যেকে সেটাকে নেগেটিভ মার্কিং ধরে নেবে, এবং যারা উড়িষ্যা করে এসছে তারা সঠিক করে এসছে, প্রত্যেকে 1 নম্বর করে কাউন্ট করে নেবে। ওকে, ক্লিয়ার ভাই? চল নেক্সট। এবং যারা তোমরা নতুন এক্সাম দিতে যাবে তারা কিন্তু প্রত্যেকটা কোশ্চেনকে ভাই অ্যাটেন্ড করার চেষ্টা করবে, তাহলে তোমরা বুঝতে পারবে অ্যাটলিস্ট যে কোশ্চেনের লেভেলটা কেমন হয়। ওকে, আচ্ছা, আর একটা জিনিস বলে দিই যে এই যে ঘুমরা কোন রাজ্যের একটি বিখ্যাত লোকনৃত্য, আমি তোমাদের বলেছিলাম এর আগের বিগত ক্লাসগুলিতে, এবং এই ক্লাসেও বলে দিচ্ছি যে তোমাদের এসএসসি জিডি ক্লাসিক্যাল ড্যান্স, এই ক্লাসিক্যাল ড্যান্সের উপর থেকে না প্রত্যেকটা শিফটে মিনিমাম তোমাদের একটা থেকে ভাই দুটো অবশ্যই মিনিমাম থাকছে, একটাকে দুটো অবশ্যই মিনিমাম থাকছে। সো প্রত্যেকে ক্লাসিক্যাল ড্যান্সের উপরে অবশ্যই ক্লাসিক্যাল ড্যান্সটাকে অবশ্যই পড়ে যাবে, সেটা তোমার স্ট্যাটিক্স পোর্শনে পড়বে, এবং তারপরে তুমি প্রত্যেকটা স্টেট ওয়াইজ ধরে যে কারেন্ট বর্তমান দিনে যে তাদের গুরুত্বপূর্ণ ক্লাসিক্যাল ড্যান্স যেগুলো খুব কারেন্ট অ্যাফেয়ার্সে রয়েছে সেগুলোকে অবশ্যই দেখে যাবে। ওকে, দেখো, অবশ্যই দেখে যাবে কিন্তু। ওকে, আচ্ছা, নেক্সট দেখো, একটা অঙ্কের কোশ্চেন কী বলছে, 1 থেকে 25 পর্যন্ত, দেখো 1 থেকে 25 পর্যন্ত স্বাভাবিক সংখ্যা মানে কি ন্যাচারাল নাম্বার। ঠিক আছে, সংখ্যার ঘনফলের সমষ্টি কী 1 থেকে 25 পর্যন্ত? ওকে, ন্যাচারাল নাম্বার মানে কি ভাই প্রাকৃতিক সংখ্যা। ঠিক আছে, প্রাকৃতিক সংখ্যার সমষ্টি কত? 1-এর কিউব প্লাস 2-এর কিউব প্লাস 3-এর কিউব প্লাস এরকমভাবে 25-এর কিউব পর্যন্ত চলবে। 1 থেকে স্বাভাবিক সংখ্যা মানে ন্যাচারাল নাম্বার ভাই, সেটা 1, সেটা 2, সেটা 3, সেটা 4, এরকমভাবে পরস্পর 25 পর্যন্ত চলবে, এবং প্রত্যেকটার কিউবের যোগফল, এটার একটা সূত্র রয়েছে, সেই সূত্রটাকে তুমি যদি পুট করে দাও সঙ্গে সঙ্গে উত্তর চলে আসবে। অপশান কী বলছে, 1,45,665, অপশান বি বলছে 1,55,665, অপশান সি বলছে 1,65,625, অপশান ডি বলছে 1,75,625। ওকে, তো দেখো এক্ষেত্রে সঠিক উত্তরটা কী হবে না, অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার, 1,55,665। সো অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। তো অপশান বি যারা করেছো তাদের কিন্তু ভাই 100% সঠিক হয়েছে। সো অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার, 100% সঠিক হলো। যাদের হয়েছে তারা প্রত্যেকে 1 নম্বর করে অবশ্যই কাউন্ট করে নেবে। ওকে ভাই, ক্লিয়ার? চল নেক্সট কী বলছে, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 60 বর্গ সেমি এবং এটি কর্ণের দৈর্ঘ্য 13 হলে আয়তক্ষেত্রের পরিসীমা কত হবে? ওকে, আয়তক্ষেত্রের পরিসীমা কত হবে? ওকে, দেখো তোমাদের বলে দিই যে অঙ্কেতে অ্যাডভান্স ম্যাথে আয়তক্ষেত্রটা অবশ্যই করে যাবে, কিন্তু আয়তক্ষেত্র থেকে কোশ্চেন দিচ্ছে। চলো, অপশান এ বলছে 28 সেমি, অপশান বি বলছে 32 সেমি, অপশান সি বলছে 38 সেমি, অপশান
সি বলছে 34 সেমি, অপশান ডি বলছে 36 সেমি। তো দেখো ভাই এই প্রশ্নের সঠিক উত্তরটি কেবলমাত্র কী হবে, না হবে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, না কি বলছে 34 সেমি। সো অপশান সি 34 সেমি যারা করেছে তাদের কিন্তু 100% সঠিক হয়েছে, এবং বাকি যারা করেছে তাদের ভুল হয়েছে। প্রত্যেকে নাম্বারটাকে অবশ্যই কাউন্ট করে নেবে যারা অনলি 34 সেমি করেছে। ওকে, ক্লিয়ার ভাই? চলো নেক্সট কী বলছে, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, দেখো কত সোজা একটা অঙ্ক, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 121 হলে পর একটি বাহুর দৈর্ঘ্য কত। বললাম বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্র থেকে একটা করে অঙ্ক রাখছি। দেখো কিচ্ছু নয় ভাই, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সত্যি স্কোয়ার সমান সমান 121। তাহলে যদি থাকো এটাকে যদি স্কোয়ারটা এদিকে নিয়ে চলে আসো, তাহলে দেখে স্কোয়ার রুট 121, তাহলে 11 অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 11 সেমি, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, ক্লিয়ার? চলো, তো অপশান সি যারা করেছে তাদের কিন্তু 100% সঠিক হয়েছে, আর যারা 9, 10, 12 করলে তাদের ভুল হয়ে গেছে। ওকে, দেখো নেক্সট বলছে ভারতের আদিম শুমারি সংক্রান্ত নিচের কোন তথ্যটি সঠিক। বিবৃতি ওয়ানে কী বলেছে, না ভারতের পরবর্তী আদিম শুমারি 2028 সালে সম্পূর্ণ করার পরিকল্পনা রয়েছে। বিবৃতি বলছে ভারতের প্রথম নিয়মতান্ত্রিক আধুনিক জনসংখ্যা আদিম শুমারি 1865 থেকে 1872 সালের মধ্যে পরিচালিত হয়েছিল। ওকে, অপশান এ বলছে কেবলমাত্র 1 সঠিক, অপশান বি বলছে কেবলমাত্র 2, অপশান সি বলছে 1 ও 2 দুটোই সঠিক, অপশান ডি বলছে কোনটি নয়। এবার আমি তোমাদের সঠিক উত্তরটি বলে দিই কি, না এখানে একমাত্র সঠিক উত্তরটি হবে না অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কেবল 2 নম্বরটা, মানে অর্থাৎ এই ভারতের প্রথম নিয়মতান্ত্রিক ও আধুনিক জনসংখ্যা শুমারি 1865 থেকে 1872 সালের মধ্যে পরিচালিত হয়েছিল, এটাই হচ্ছে সঠিক। সো অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশান বি যারা করেছে 100% সঠিক হয়েছে। অপশান বিতে কী বলছে দেখো, বলছে যে কোভিড-19 মহামারীর কারণে 2021 সালে আদমশুমারি স্থগিত হয়েছিল, এবং এটি 2026-এর শেষ বা 2027-এর শুরুতে হবার কথা রয়েছে। ওকে, সো অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশান বি যারা করেছো তাদের কিন্তু 100% ভাই সঠিক হয়েছে, প্রত্যেকে সেটিকে অবশ্যই কাউন্ট করে নেবে। এবং এই আদিমশুমারি থেকে কোশ্চেনটা তোমাদের এসএসসি জিডি এক্সামগুলিতে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ঠিক আছে, প্রত্যেকে এইসব কোশ্চেনগুলোকে স্টার মার্কিং করবে, মানে এই টপিকগুলোকে স্টার মার্কিং করবে। দেখো এই কোশ্চেন আসতে পারে, না আসতে পারে, 99% আসতে পারে। আমি অন্য চ্যানেলের মতো বলবো না যে ভিউজ কামানোর জন্য অবশ্যই লিখে নাও, বলবো না ভাই। আমি শুধু বলবো এই যে টপিকগুলো করে যাও, যেরকম বর্গক্ষেত্র বলবো না যে ওই অঙ্কটা করো, আমি বলবো যে বর্গক্ষেত্রের কনসেপ্টটা ক্লিয়ার করে যাও। আমি বলবো যে আয়তক্ষেত্রের কনসেপ্টটা ক্লিয়ার করে যাও। আমি বলবো না আয়তক্ষেত্রের অঙ্কটা তুমি বারবার করে করো, ফালতু কথা বলে কোনো মন গড়া কথা বলে কোনো লাভ নেই। ঠিক আছে, চলো দেখো নেক্সট বলছে 1991 অর্থাৎ 1991 সালে ভারতের নতুন অর্থনৈতিক এনইপি প্রধানত কোন ক্ষেত্রে প্রযোজ্য হয়েছিল। অপশান এ ভারী শিল্প বেসরকারি খাত, অপশান বি ক্ষুদ্র কুটির শিল্প, অপশান কি কৃষি খাত, অপশান ডি হচ্ছে তথ্য প্রযুক্তি খাত। তো দেখো ভাই এই ক্ষেত্রে সঠিক উত্তরটা কী হবে, না ভারী এবং বেসরকারি খাত কোথায় রয়েছে, না অপশান এতে রয়েছে। সো অপশান এ যারা করেছো তাদের কিন্তু 100% সঠিক হয়েছে। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সো অপশান এ যারা করলে তাদের কিন্তু 100% সঠিক হয়েছে। এবং তোমাদের বলি, তোমরা অনেকেই বলছো স্যার তাড়াতাড়ি করানোর জন্য, দেখো ভাই আমাকে সবার কথা মেনে রেখে চলতে হবে। অনেকে একটু তারা অ্যাডভান্স নয়, ঠিক আছে, তো তাদেরকে কথা ভেবে রেখে আমার চলতে হবে। যেহেতু কোশ্চেনকে একটুভাবে তাদের বর্ণনা করে দিতে হবে, ডিসক্রাইব করে দিতে হবে, তো সমস্যায় পড়বে তারা। তো তোমরা ভিডিওটাকে পারলে স্পিডটাকে তোমরা ইনক্রিজ করে দেখে নিও, আশা করি তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। ওকে, দেখো নেক্সট কী বলছে, দোষ মুক্তি। এই দোষ মুক্তি শব্দের ইংরেজি অর্থ কী, দোষ মুক্তি শব্দের ইংরেজি অর্থ কী। অপশান এ বলছে অ্যাকিউজ, অপশান বি বলছে ব্লেম, অপশান সি বলছে অ্যাকুইট, অপশান ডি বলছে পানিশ। ঠিক আছে, দোষ মুক্তি। ঠিক আছে, দেখো এই তুমি একটু যদি তোমার হালকা নলেজ থাকে, দেখো তুমি কীভাবে অপশান এলিমিনেট করবে আমি দেখে দিচ্ছি। দেখো অ্যাকিউজ মানে কি, বললো যে অ্যাকিউজ মানে কাউকে সাজা দেওয়া বা এরকম টাইপের একটা আক্ষরিক অর্থে এরকম একটা ব্যবহার করা হয়। ব্লেম মানে কি কাউকে দোষারোপ করতে ব্যবহার করা হয়। পানিশমেন্ট করা মানে কি, বললো যে তোমাকে পানিশমেন্ট করলাম। পানিশমেন্ট করা মানে কি তাকে একটা কী বলবো, তাকে একটা সাজা দেওয়া ক্ষেত্রে ইউজ করা। এবার কী বলছে দোষ মুক্তি মানে সেই তাকে দোষটা মুক্তি করে দেওয়া। তাহলে আমি এখান থেকে স্পষ্ট বুঝতে পারছি এই তিনটে কিন্তু সিমিলার ওয়ার্ড, বা তিনটে সিমিলার কোনো একটা তোমার হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট বা অ্যাপ্রক্স ইউজে তিনটেকে ইউজ করা হয়। বাকিটা দেখো অ্যাকুইট, এইটা সম্পূর্ণ তিনটের থেকে আলাদা। তাহলে তুমি যখন এটা দেখলে তুমি নিশ্চয়ই একদম পরীক্ষার হলে অপশান সি একদম চোখ বন্ধ করে টিক মারলে, এবং 100% সঠিক হলেও তুমি একদম একটা নাম্বার তোমার পকেটে নিয়ে নিলে। ওকে, এরমভাবে কোশ্চেন করবে। ঠিক আছে, কোশ্চেন না জানলেও এরমভাবে করবে। ঠিক আছে, নেক্সট কী বলছে দেখো বয়লতা।
বয়লতা ভারতের কোন রাজ্যের একটি ঐতিহ্যবাহী লোকনৃত্য? অপশান ক কেরালা, অপশান বি কর্ণাটক, অপশান সি হচ্ছে তামিলনাড়ু, অপশান ডি হচ্ছে অন্ধ্রপ্রদেশ। তো দেখো এই ক্ষেত্রে সঠিক উত্তরটি কী হবে? অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কর্ণাটক ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সো অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো আমি তোমাদের বললাম ক্লাসিক্যাল ডান্স থেকে তোমাদের কোশ্চেন দিচ্ছে। দেখো ভাই প্রথমে একটা দিল, এখানে একটা দিল, আমি কিন্তু নিজের থেকে এই কোশ্চেনগুলো ফেকভাবে নিয়ে আসিনি। হ্যাঁ, যারা এক্সাম দিচ্ছ ভাই, তোমাদের কাছে একান্ত আমার করজোড়ে অনুরোধ, তোমরা প্রত্যেকে কিন্তু জানাবে যে এই কোশ্চেনগুলো তোমাদের এক্সাম হলে এসেছিলো, ঠিক আছে? অবশ্যই কিন্তু ভাই বলবে, তোমাদের একান্তই কাম্য। ওকে, দেখো নেক্সট কী বলছে, কোন বস্তুর, সো আমি বলবো যে ক্লাসিক্যাল ডান্সটা পড়ে যাবো অবশ্যই, কিন্তু কোনো বস্তুর সমস্ত ভর কোথায় পুঞ্জীভূত এবং বা কেন্দ্রীভূত থাকে বলে ধরে নেওয়া হয়? অপশান এ বস্তুর উপরিভাগে, অপশান বি বলছে বস্তুর কেন্দ্রে, অপশান সি বলছে ভর কেন্দ্রে, অপশান ডি বলছে বস্তুর নিচের অংশে। তো দেখো ভাই এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান সি, ভর কেন্দ্রে ইজ দ্য কারেক্ট অ্যান্সার, সেন্টার অফ মাস, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সো অপশান সি যারা করেছো তাদের কিন্তু 100% সঠিক আছে। দেখো নেক্সট কী বলছে, ধুমাল। ধুমাল ভারতের কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে একটি বিখ্যাত লোকনৃত্য? অপশান এ লাদাখ, অপশান বি হিমাচল প্রদেশ, অপশান সি পাঞ্জাব, অপশান ডি হচ্ছে জম্মু কাশ্মীর। তো দেখো ভাই এক্ষেত্রে সঠিক উত্তরটি কী হবে না, অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, জম্মু কাশ্মীর, অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সো অপশান ডি যারা করেছো তাদের কিন্তু 100% সঠিক হয়েছে। ওকে, ক্লিয়ার? চলো নেক্সট কী বলছে, সমুদ্রের জোয়ার ভাটার প্রধান কারণ কি? সমুদ্রের জোয়ার ভাটার প্রধান কারণ অপশান এ পৃথিবীর পূর্ণ গতি, অপশান ঘূর্ণগতি, অপশান বি বলছে চাঁদ ও সূর্যের মহাকর্ষীয় বল, অপশান সি বলছে সমুদ্রের জলের তাপমাত্রা, অপশান ডি বলছে সামুদ্রিক বায়ুপ্রবাহ। বাই থাকো এই ক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, চাঁদ ও সূর্যের মহাকর্ষীয় বল। অপশান বি যারা করেছে তাদের কিন্তু 100% সঠিক হয়েছে। ওকে, চাঁদ ও সূর্যের মহাকর্ষীয় বল হলো সমুদ্র জোয়ার ভাটার প্রধান কারণ। ওকে, দেখো নেক্সট বলছে ভারতের আবহাওয়া পর্যবেক্ষণের জন্য কোন সংস্থার স্যাটেলাইট পরিচালনা বা ব্যবহার করে? অপশান এ ইসরো এবং আইএমডি, অপশান বি বলছে ডিআরডিও, অপশান সি বলছে নাসা, অপশান সি বলছে বিআইএস। ঠিক আছে, তবে এই ক্ষেত্রে সঠিক উত্তরটি হবে কি না ইসরো বা আইএমডি। সো অপশান এ যারা করেছো তাদের 100% সঠিক হয়েছে, 1 নম্বর প্রত্যেক কাউন্ট করে নেবে। ইসরোর ফুল ফর্ম কি? ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, এবং আইএমডি মানে কি? ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট। সো অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশান বি এ যারা করেছো তাদের কিন্তু 100% সঠিক হয়েছে। ওকে, নেক্সট কী বলছে, বিখ্যাত রাজতরঙ্গিনী গ্রন্থের লেখককে? অপশানে বিলোহন, অপশান বি বলছে কলহন, অপশান সি বলছে বাণভট্ট, অপশান সি বলছে চাণক্য। দেখো এই সঠিক উত্তরটা কী হবে? সো কলহন ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশান বি যারা করেছো তাদের কিন্তু 100% সঠিক হয়েছে। ওকে, চলো নেক্সট কী বলছে, ভারতের রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতির উভয় পদই যদি শূন্য হয়ে থাকে তবে কি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবে? নাকি অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ভারতের প্রধান বিচারপতি অর্থাৎ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, দেখো নেক্সট কী বলছে, কোন বছর ডেকান এয়ারওয়েজকে জাতীয়করণ করা হয় এবং ইন্ডিয়াকে এয়ারলাইন্সের সাথে একীভূত করা হয়, মানে একসাথে করে দেওয়া হয় ইন্ডিয়ান এয়ারওয়েজ এবং ইন্ডিয়ার এয়ারলাইন্সকে? তো দেখো অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 1953। তো অপশান সি যারা করেছে তাদের কিন্তু 100% সঠিক হয়েছে। ওকে, দেখো নেক্সট কী বলছে, একটি টি20 ক্রিকেট ম্যাচে পাওয়ার প্লে প্রথম 6 ওভার শেষ হওয়ার পর 30 গজের বৃত্তের বাইরে সর্বোচ্চ কতজন ফিল্ডার রাখার অনুমতি রয়েছে? অপশানে 4 জন, অপশান বি 5 জন, অপশান সি 6 জন, অপশান ডি হচ্ছে 3 জন। তো দেখো ভাই এই ক্ষেত্রে সঠিক উত্তরটা কী হবে না, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, না 5 জন। তো সব অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশান বি যারা করে তাহলে কিন্তু 100% সঠিক হলো। ওকে, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো কী বলছে, কোন কমিটি ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছিল? অপশান এ সপ্র কমিটি, অপশান বি বলবন্ত রায় মেহতা কমিটি, অপশান
সি হচ্ছে সরণ সিং কমিটি, অপশান ডি হচ্ছে নেহেরু কমিটি। দেখো ভাই এই ক্ষেত্রে সঠিক উত্তরটি কী হবে না, অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, সোপ্রু কমিটি। সো অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, সোপ্রু কমিটি, অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, দেখো নেক্সট কী বলছে যে সুপ্রিম কোর্টের একজন বিচারপতিকে কীভাবে তার পদ থেকে অপসারণ করা যেতে পারে। অপশানে প্রধানমন্ত্রীর নির্দেশে, অপশান বি রাষ্ট্রপতি একক সিদ্ধান্ত, অপশান সি লোকসভা স্পিকার দ্বারা, অপশান ডি ইমপিচমেন্ট বা মহাভিযোগের মাধ্যমে বা ইমপিচমেন্ট। তো দেখো এই ক্ষেত্রে সঠিক উত্তরটি কী হবে না ভাই, অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কী বলছেন, এই ইমপিচমেন্ট বা মহাভিযোগের মাধ্যমে, হ্যাঁ, বা ইমপিচমেন্ট। ওকে, অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট বলছে মিল্খা সিং কোন বছর এশিয়া গেমস তার প্রথম স্বর্ণপদক জিতেছিল। অপশানে 1954, অপশান বি 1958, অপশান সি 1962, অপশান ডি হচ্ছে 1966। তো দেখো এই ক্ষেত্রে সঠিক উত্তরটি কী হবে না, 1958 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, না 1958। 1958 সালে কী বলছে না, প্রত্যেকে দেখে নেব 1958 সালে টোকিও এশিয়ান গেমসে তিনি 20 মিটার এবং 200 মিটার এবং 400 মিটার রেসে দুটি স্বর্ণপদক জিতেছিল। ওকে, 1958 সালে। ওকে, আচ্ছা নেক্সট দেখো কর্তারপুর করিডর ভারতের ডেরা বাবা নানককে পাকিস্তানে কোন গুরুদ্বারের সাথে যুক্ত করে। অপশান এ গুরুদ্বারা পাঞ্জাব সাহিব, অপশান এ বি গুরুদ্বারা দরবার সাহিব কর্তারপুর সাহিব, অপশান সি গুরুদ্বারা নানকানা সাহিব, অপশান ডি হচ্ছে গুরুদ্বারা ডেরা সাহিব। দেখো এই ক্ষেত্রে সঠিক উত্তরটি কী হবে না, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, গুরুদ্বারা দরবার সাহিব অর্থাৎ কর্তারপুরে সাহিব, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, তারপর নেক্সট বলছে 2008 সালে অলিম্পিক গেমসে ভারতের হয়ে কে ব্যক্তিগত ইভেন্টে প্রথম স্বর্ণপদক জিতেছিল। অপশান এ অভিনব বিন্দ্রা, অপশান বি রাজবর্ধন সিং রাঠোর, অপশান সি সুশীল কুমার, অপশান ডি হচ্ছে বিজেন্দ্র কুমার। তো দেখো এই ক্ষেত্রে সঠিক উত্তরটা কী হবে না, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ অভিনব বিন্দ্রা মানে 2018 সালে তিনি স্বর্ণপদক জিতেছিলেন রাইফেলে, তিনি অর্থাৎ শুটিংয়ে জিতে যাওয়া। কী বলছেন না, অভিনব বিন্দ্রা তিনি 2008 সালে বেইজিং অলিম্পিকে পুরুষদের 10 মিটার এয়ার রাইফেল ইভেন্টে এই স্বর্ণপদক তিনি জিতেছিলেন। ওকে, আচ্ছা নেক্সট দেখো নিচের কোন শব্দটি বানানটি জান্নাত, এই জান্নাত শব্দটিকে সঠিক বলছে, মানে সঠিকভাবে জানতে চাইছে। এই 4টে অপশান দেওয়া আছে, দেখো ABCD। দেখো তোমরা অনেকে বলেছিলে স্যার হিন্দিটাকে স্যার হিন্দিতে রাখবে, আমি হিন্দিতে রাখলাম। হিন্দিটা ভালোভাবে পড়তে জানবে, ভালোভাবে দেখো হিন্দিতে মূলত সমার্থক শব্দ, বিপরীত শব্দ এমন দিচ্ছে এবং তার সাথে সঠিক বানান এগুলো দেখে যাবে সুন্দরভাবে, অবশ্যই পারবে। ওকে, ভাববে না যে অনেকটা কঠিন আসবে, কেউ ভয় পাবে না, ঠিক আছে। সো এখানে অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার, প্রত্যেকে দেখে নিও, আমি আবার এক্সট্রাভাবে বললাম না, হিন্দির কিছু বলারও নেই এখানে, অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, দেখো নেক্সট দেখো সেম বিখ্যাত শব্দটি সঠিক বা বিপরীত শব্দ কি জানতে চেয়েছে। তাহলে বিখ্যাত বিপরীত শব্দ কি কুখ্যাত, অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। সো অপশান বি যারা করেছে 100% সঠিক হয়েছে। ওকে, দেখো নেক্সট কী বলছে উন্নতি, ঠিক আছে, অর্থাৎ উন্নতির সঠিক শব্দটি কি বা সঠিক বানানটি জানতে চেয়েছে। দেখো অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার, এটা হচ্ছে উন্নতির সঠিক বানান, উন্নতির সঠিক বানান। ওকে, আচ্ছা বলছে নিচের কোনটি বিকল্পে জাহান্নাম বা নরক শব্দটির বানান শুদ্ধভাবে দেওয়া আছে। ওকে, এক্ষেত্রে অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। প্রত্যেকে হিন্দি কোশ্চেনগুলো দেখে নিও, বলার কিচ্ছু নেই ভাই, আমি তাও বাংলা ওয়ার্ডগুলো বলে দিলাম, তোমাদের বুঝতে সুবিধা হলো। সো অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, ক্লিয়ার। তো যাই হোক ভাই, এই ছিল তোমাদের 26 তারিখে ফার্স্ট শিফটের কোশ্চেন সমূহ। যদি তোমাদের ক্লাসটিকে ভালো দেখে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং প্রতিনিয়ত তোমাদের শিফট ওয়াইজ সলিউশন নিয়ে, এবং তোমরা যারা এক্সাম দিয়ে এসেছিলে এগুলো তোমাদের 100% কোশ্চেন কি তোমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং তোমরা যারা চ্যানেলটিকে নতুন অবশ্যই চ্যানেলটিকে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, এবং যারা ভিডিওটি শেষ পর্যন্ত থাকলে প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ। এবং তোমরা অনেকে বলছিলে যে তোমাদের এক্সাম মাঝখানে একটা ডেটে তোমাদের সমস্যা হয়েছিল, ঠিক আছে, তো সেই ডেটের এক্সামটা তোমাদের সাপোজ হচ্ছে 30 তারিখে নাগাদ এরকম একটা অ্যাডমিট দেবে, ঠিক আছে, অ্যাডমিট দেওয়ার কথা রয়েছে। তোমরা সেটাকে SSC GD বা SSC তোমরা ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে ভিজিট করতে পারো, আশা করি তোমরা সেখানেই পেয়ে যাবে, ঠিক আছে। তো 30 তারিখে তোমরা হয়তো তোমাদের SSC GD অ্যাডমিট সেখানে তোমাদের এক্সামে সেখানে দেবে, ঠিক আছে, 30 তারিখে তোমাদের এক্সাম হতে পারে। তোমরা ওখানে একটু পারলে যে এই জায়গাটাকে ভালোভাবে ভিজিট করে নাও, আর যদি কারো সমস্যা থাকে বলো, আমি তাহলে ওটার উপরে একটা
ভিডিও তো নিয়ে আসা সম্ভব নয় ভাই এক্ষেত্রে। তো ওটার আমি একটা তোমাদের নোটিশটাকে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো যাই হোক, ক্লাসটাকে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবে, শেয়ার করবে এবং প্রত্যেকে জানাবে যে তোমাদের ক্লাসটিকে কেমন লেগেছে। প্রত্যেকের কাছে আমার একান্তই কাম্য। ওকে, তো টাটা ভাই, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।